দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে। হ্যাঁ, এটাও একটা রিভিউ। আমি আপনাদের বলতে চাই যে কিছু প্রচলিত কথা যা আমরা ছোট থেকে শুনে আসছি, আমরা সেই অর্থেই সেটাকে ব্যবহার করি। আমরা ভেবেও দেখি না যে এই কথাটা অন্যভাবেও ব্যবহার করা যায়। অর্থাৎ দূর থেকে সর্ষে ফুল ঘনই লাগে এই কথাটা আমরা শুনেইছি সকলে। কিন্তু শুধুমাত্র এটাকে নেগেটিভ অর্থে আমরা প্রয়োগ করি, কিছু খারাপ বোঝাতে। কিন্তু এটা তো পজিটিভ অর্থেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ দূর থেকে যেটা জটিল মনে হচ্ছে, কাছে এসে দেখো সেটা হয়তো অনেক সহজ। যাই হোক, এবার আমি বলি, যিনি এই রিভিউ দিয়েছেন ওনার মনে হয়েছে যে পুঁতির ব্যাগের ভিডিও দেখে যতটা সহজ মনে হয়, পুঁতির ব্যাগ তৈরি করা অতটা সহজ কাজ নয়। আসলে এটা ঠিক নয়। পুঁতির কাজ করা খুবই সহজ, কিন্তু প্রত্যেকটা কাজের একটা তো পদ্ধতি আছে। যেমন আমরা প্রথম দিনই কিছু না জেনে বুঝে যদি রিডিং পড়তে চাই, তাহলে কি পারবো? আগে তো আমাকে অক্ষরগুলো চিনতে হবে, আকার ওকার এগুলো চিনতে হবে, তবে না আমি পুরো বইটা রিডিং পড়তে পারবো। ঠিক সেই রকমই পুঁতির ব্যাগের কিছু বেসিক নিয়ম আছে, সেগুলো একটু শিখে নিলে তারপর কিন্তু খুবই সহজ যে কোনো ডিজাইন তৈরি করা। কারণ কাজগুলো যদি খুব কঠিন হতো, প্রত্যেকে এত সহজে কাজগুলো করে ফেলতে পারতো না। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, যদি কেউ প্রথম পুঁতির কাজ করতে চান, তাহলে অনেকগুলো কালার নিয়ে কাজ করতে যাবেন না। অনেকগুলো কালার নিয়ে কাজ করলেই আপনাকে পুঁতির হিসাব মনে রাখতে হবে। কখন কোন পুঁতি ব্যবহার করবেন সেটাও মনে রাখতে হবে। তখনই কাজটা জটিল হয়ে যাবে। প্রথম কাজ করা শিখলে পালপুঁতিতে কাজ করুন। শুধুমাত্র সাদা পালপুঁতি নিয়ে কাজ করুন। ডিজাইন তৈরি করুন, কিন্তু সাদা পালপুঁতি নিয়ে করুন। তাহলে আর পুঁতিগুলো চেঞ্জ করার ঝামেলাটা থাকবে না। আপনি পুঁতির যে ফর্মুলা থাকে সেটা আপনি বুঝে যাবেন, কাজটা অনেক ইজি হয়ে যাবে। আমি বুঝতে পেরেছি যিনি হতাশ হয়ে এই কথাটা বলছেন, তিনি হয়তো কোনো ডিজাইন পছন্দ হয়েছে আর হঠাৎ করেই সেই ডিজাইনটা তৈরি করতে গেছেন। প্রত্যেকটা কাজেরই তো একটা ধাপ রয়েছে, সেগুলো একটু একটু করে শিখে নিতে হয়। হ্যাঁ, পুঁতির কাজ এমন কঠিন নয় যে স্টেপ জাম্প করে আপনি করতে পারবেন না। হ্যাঁ, যেকোনো পুঁতির কাজ প্রথম দিনও শুরু করা যেতে পারে, এটা এতটাই সহজ। তাহলে একটু ধীরে ধীরে করতে হবে। যেহেতু আপনি মোবাইলে ডিজাইনটা দেখবেন আর তৈরি করবেন, সেক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে হয়। আর পাশে কেউ আছে, সে বলে দিচ্ছে বা পাশে তৈরি আছে জিনিসটা, ডিজাইনটা আপনি দেখে তৈরি করছেন, সেটা অনেক সহজ। এটুকুই তফাৎ, এছাড়া কিছুই নয়। আর পুঁতির গোল ব্যাগ তৈরি করা ভীষণ সহজ। এখানে একটা সুতোতেই বেশি কাজ হয়। আর একটা সুতোর কাজে এই সুবিধাটা রয়েছে, এ হাতে দুটো পুঁতি, ও হাতে তিনটে পুঁতি, এটা তো করতে হয় না। যে ডিজাইনটা তৈরি হয় সেটা একটা সুতো দিয়েই তৈরি হয়। তাই গোল পুঁতির ব্যাগ তৈরি করাটা আরো অনেক বেশি সহজ। এটা দূর থেকে জটিল মনে হয়। দেখুন, এটা আমি তৈরি করেছি। এমন কিছু ডিজাইন কিন্তু এখানে জটিলতা নেই। অথচ ব্যাগটা তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে। তবে কি, একটা সুতোয় কাজ করলে আপনাকে সুতোটা ধৈর্য ধরে ঘুরিয়ে ঠিক জায়গায় নিয়ে আসতে হয়। একটু সময় দিতে হয়। আর দুটো সুতোয় কাজ করলে কাজটা খুব দ্রুত হয়ে যায়। সময়টা অনেকটা বেঁচে যায়। তবে এমনও কিছু ডিজাইন আছে যেগুলো দুটো সুতোয় খুব ঝামেলার, একটা সুতোয় সেগুলো সুবিধা হয়। তাই সেক্ষেত্রে সময় কম বা বেশি কথা ভাবলে হয় না। হেডেক যত কমবে, কাজ তত দ্রুত হবে, এই ভেবেও কিন্তু একটা সুতোর প্রয়োগ করা হয়। এখানে কিছুটা অংশ আমি একটা সুতোয় তৈরি করেছি, তারপর কিন্তু দেখিয়ে দিয়েছি এই জায়গাটাতে দুটো সুতোতেও করা যাচ্ছে। আপনারাও সেভাবে তৈরি করে নিতে পারবেন। যে জায়গাটায় মনে হবে দুটো সুতো ব্যবহার করলে সুবিধা হচ্ছে, সেখানে দুটো সুতো ব্যবহার করে নেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, কথা বলতে বলতে পুরো অংশটা তৈরি হয়ে গেছে। এবার দুটো অংশকে আমি জুড়ে ব্যাগের শেপ দেব। এটাও খুব সহজ পদ্ধতি গোলপুতির ব্যাগের জন্য। গোলপুতির ব্যাগে
বেশ কিছু নিয়ম আছে যেগুলো পরিবর্তন না করলেও চলে। খুব সহজেই কাজটা কমপ্লিট করে নেওয়া যায় একই নিয়ম বারবার প্রয়োগ করে। যদি পরপর আমার চ্যানেলে ভিডিওগুলো গোলপুতির ব্যাগের দেখেন, দেখবেন গোলপুতির ব্যাগের দুটো পার্টকে আমি একই নিয়মে জুড়ছি। এখানে কিন্তু নিয়ম পরিবর্তন করিনি, শুধু ব্যাগের ওপরের ডিজাইনটা পরিবর্তন করেছি। তাতেও কিন্তু কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর একটু বলে রাখি, পুঁতির ব্যাগ তৈরি করলেই প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে এমনটা নয়। একটা ডিজাইন থেকে অনেক ব্যাগ তৈরি হয় আর সেটা অনেক দিন পর্যন্ত চলে। পুঁতির ব্যাগ এমনই একটা জিনিস, ডিজাইনটা একই আছে, শুধু পুঁতিটা চেঞ্জ করে দেবেন, মানে কালার চেঞ্জ করে দেবেন বা পুঁতির ধরন চেঞ্জ করে দেবেন, তখনই পুঁতির ব্যাগটা লুক বদলে যাবে। সেক্ষেত্রেও আপনার কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাই নতুন নতুন ডিজাইন প্রত্যেকদিন শেখার প্রয়োজন এখানে হয় না। আর একই ডিজাইন যখন আপনি বারবার করবেন তখন আপনি চোখ বন্ধ করেও কাজটা কিছুটা করে নিতে পারবেন। পুঁতির ব্যাগের এই সুবিধাটা আছে। কথা বলতে বলতে আমরা ব্যাগটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখানে দুটি পার্টকে একটা পুঁতি দিয়ে জুড়ে দিয়েছি, অর্থাৎ একটা চারের ফুলের লাইন দিয়ে। কিন্তু এখানে তিনটে চারের ফুলের লাইন আছে। আগেই আমি দুটো পার্টে একটা একটা করে করে রেখেছিলাম কাজের সুবিধার জন্য, যেহেতু মাঝখানে চেনটা আমি বসাবো। দেখুন কমপ্লিট হয়ে গেছে, ভিতরে অনেকটা স্পেস রয়েছে, ব্যবহার করার অনেক সুবিধা হবে। ব্যাগের মধ্যে কি করে কাপড় বসাতে হবে, চেন বসাতে হবে সেটা আর এখানে দেখিয়ে দিচ্ছি না। তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আর পুঁতির ব্যাগগুলো ছোট হ্যান্ডেল করা যায়, তবে আমি এখানে সিলিং ব্যাগের জন্য বড় চেন জুড়ে দিচ্ছি। আপনারা বাজার থেকে পাওয়া রিং যে হ্যান্ডেল আছে সেগুলো নিয়েও এখানে জুড়ে দিতে পারবেন, বা পুঁতি দিয়ে নিজেরাও হ্যান্ডেল তৈরি করে নিতে পারবেন। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এর পরেও কোনো জায়গায় যদি অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরে আরও একটা নতুন পুঁতির ব্যাগের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।